স্লোগানে মুখরিত ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, হাজার হাজার মানুষের স্রোত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে গত শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হল মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন। মূল কারণ ছিল ইসরায়েলের বর্বরতা রুখে দিতে মুসলিমদের গণজমায়েত, জনতার মহাসমুদ্রে গাজাবাসীর জন্য মোনাজাত। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় গণজমায়েতের শুরু হলেও সকাল থেকে ট্রেন সহ ট্রাক ও পিকআপে করে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন অনেকে। বহু মানুষ উদ্যানে আসেন মিছিল নিয়েও। এ সময় বেশিরভাগ মানুষের হাতে দেখা গেছে ফিলিস্তিনের পতাকা আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা কাপড়। আর মার্চ ফর গাজায় আওয়ামী লীগ ছাড়া এক মঞ্চের সব রাজনৈতিক দলের নেতারা মার্চ ফর গাজা কর্মসূচিতে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অংশ নিয়েছে লাখো মানুষ এবং ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। এছাড়াও এই আয়োজনে অংশ নিয়ে সাধারণ মানুষ ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানানো হয়েছে। গত শনিবার মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ ছোট বড় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়। এই কর্মসূচিতে এক হয়েছে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানান ধর্ম বর্ণের মানুষ। করেছে গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদ। আর আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত ছিল সোহরাওয়ার্দী উদ্যান। এবার বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে দাঁড়িয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। এছাড়া শিল্পী, কবি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখও যোগ দিয়েছেন এই কর্মসূচিতে। দলমত নির্বিশেষে এক কাতারে সবাই যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করেছেন। আর একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ এর পেছনের কুশলীদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতাদের আহ্বান জানান সমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এবার গাজায় শিশু হত্যা ও নিপীড়নের প্রতিবাদে ফুঁসে উঠেছে বিশ্ববাসী। তবে যে কারণে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে না মুসলিম দেশগুলো। বিশ্বের 57টি মুসলিম দেশে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটিরও বেশি। অন্যদিকে ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। এই ক্ষুদ্র জনগোষ্ঠীর সামরিক শক্তির সামনে আজ কোটি কোটি মুসলমান অসহায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, বিশ্বের মুসলিম দেশগুলো কেন একজোট হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না? তবে আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। জুনে নিউ ইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনিকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে পারে ফ্রান্স। সম্মানিত দর্শক, ফিলিস্তিনের পক্ষে ঢাকার বুকে গর্জে উঠছে লাখো জনতা। এ নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।